বাবা দাঁড়া 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 টাইস না এই লোকেশনে কি কেউ এসছে আগে ইউটিউবে ভিডিও বানিয়েছে নাকি আমার প্রথম ভিডিও হবে ইউটিউবে? এইদিকে খাই এদিকেও জল নতুন সাথী বাহন চুপচাপ থাকে ঘাড়েই বসে থাকবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে হলো ফ্রাইডে, এখন টাইম হচ্ছে তোমাদের দেখাচ্ছি 4:29 দেখতে পাচ্ছ। অনেকদিন ধরেই কোনো রাইডে যাওয়া হচ্ছে না, আর সানডে করেও একটু কাজ থাকছে, তাই আজকে ফ্রাইডেতে একটা ছোট রাইডে যাবো। আর বাইরে ভোরের আলো ফোটেনি, আর অনেকদিন ধরে রাইড হচ্ছে না, তাই মাথায় একটা চিন্তা হয়ে গেছে, এতদিন ধরে রাইড হচ্ছে না তোমাদের ভিডিও কি করে দেবো। দেখতে পাচ্ছ বাইরে এখনো ভোরের আলোও ফোটেনি, চারপাশে পাখিদের আওয়াজ হচ্ছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তাড়াতাড়ি করে ফ্রেশ হই, চান টান করি, ব্রাশ টাশ করি, তারপর এখান থেকে বেরোবো। এই দেখো ট্যাঙ্ক ব্যাগ এসব, মানে পাওয়ার ব্যাঙ্ক। এই পাওয়ার ব্যাঙ্কটা নতুন কিনেছি, আগের ব্লগে দেখিয়েছিলাম, কিন্তু আগের ব্লগটা তোমাদের ছাড়িনি কারণ পুরো হয়নি, বৃষ্টিতে কোনো রাইড ফাইড করা হয়নি। এই পাওয়ার ব্যাঙ্কটা নতুন নিয়েছি, আগেরটা ফুলে গেছিলো, ওপরটা মাঝখানটা তোমাদের দেখাবো। এখানে হলো পুরোনো পাওয়ার ব্যাঙ্কটা, এই দেখো পুরোনো পাওয়ার ব্যাঙ্কটা মিডিলটা দেখো ফুলে গেছে। দেখো ইউজ করাটা অনেক রিস্ক হয়ে যাবে, আর ক্র্যাক হয়ে গেছে ফুলে। এটা বাদ দিয়ে এটা নিলাম, এটাও এমআই, এটা রেডমি, প্রায় সেম কোম্পানি বলতে পারো। তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবার, তারপর তোমাদের দেখাচ্ছি। ওখানে আমি রেডি হয়ে গেছি, আর বাইরেও ভোরের আলো ফুটে গেছে দেখতে পাচ্ছ। তো এখন বেরোই, একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোই। এখন প্রায় 5:10 হয়ে গেছে, এখন গাড়িটা বার করতে হবে। আর দেখতে পাচ্ছি এই প্লাস্টিকটা আমি মানে বাড়িতেই ছিল, এটাকে মানে কেটে কুটে সাইজ মতো করে রেখেছি, কারণ রাইডে গেলে এবার থেকে মানে বৃষ্টির সময় রাইডে গেলে তো পেছনের লাগেজগুলো ভিজে যাবে, ব্যাগে থাকে আমার যেহেতু। তো এই ব্যাগটা কভার করতে এই প্লাস্টিকটা লাগবে, যাতে বৃষ্টিতে না ভেজে, তাই জন্যই এটা কাটিং করে মানে ধুয়ে রেখেছি, মানে নোংরা হয়েছিল। তো বেরোই, চলো তাড়াতাড়ি বেরোই। আর ওই দিকটা আই থিঙ্ক একটু মেঘ হয়েছে। এখন রেনকোট নেইনি, সেটা কেন নেইনি তোমাদের রাইডের মাঝে বলছি, নাহলে এখন দেরি হয়ে যাবে খুব। তো চলো গাড়িটা বার করি, হেলমেটে সেট করি গোপ্রোটা, তারপর এখান দিয়ে বেরোনোর সময় দেখাচ্ছি। আজকে যেই লোকেশনটায় যাচ্ছি সেটা হলো একটা আলাদা লোকেশন, এখানে আগে কখনো যাইনি, আর ওয়ান ডে রাইডের জন্য একদম মানে পারফেক্ট লোকেশন। যদি একদিনে ঘুরে আসতে চাও, মানে সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে চাও, তো এই জায়গাটায় যেতে পারো, একদিনে যাওয়া আসা তোমাদের হয়ে যাবে। তো সেটা তোমাদের রাইডে যেতে যেতে বলছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কত কিলোমিটার এখান থেকে, কলকাতার সামনেই। তো চলো যাওয়ার করে নিলাম। এই একটা মানে রাফ ইউজ করার জন্য রাখি কাপড়টা, আর একটা মাইক্রোফাইবার ক্লথ ট্যাঙ্ক ব্যাগে আছে। কালকে তেল ভরিয়ে রেখেছি, গাড়ি ধুয়ে রেখেছি, প্লাস চেন লিউবও করে রেখেছি, চেন লিউবও করা আছে পুরো পারফেক্ট। চেন পেন ধুয়ে নিয়েছিলাম, কালকে ওয়াশ করিয়েছিলাম বাইরে থেকে, একদম প্রপার রেডি। এখন রাইডে নিয়ে যাওয়ার বাকি। আমার রাইড স্টার্ট হলো, এই জাস্ট বেরোলাম, আর টাইম হচ্ছে 5:34 AM। শীতকালে এরকম টাইমে বেরোলে অন্ধকার থাকে, এখন তো গরমকাল, দিনটা বড়, তাহলে ভালো হয়ে গেছে। নাহলে শীতকালে তো এই টাইমে বেরিয়েছি, দেখেইছো, পুরো রাত বললেই চলে। আর কালকে রাতে আমি প্রায় 10টা সাড়ে 10টার দিকে আমি চেন লুপ করতে বসেছি, গাড়ি ধুয়ে এনেছিলাম, তারপর কাজ থেকে এসে 10টা সাড়ে 10টার দিকে বসেছি আমি চেন লুপ করতে। চেন লুপ করলাম, আর কি দিয়ে চেন লুপ করে তোমরা জানোই। অনেক দিন পর মানে এত সকাল সকাল একটু টানলাম, অনেক দিন পর। লাস্ট যে কবে গেছিলাম, সেই দীঘা গেছিলাম, ওইটাই। যেই প্ল্যান করছি, যতবার প্ল্যান করছি কিছু না কিছু কারণে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ছোটোখাটোই প্ল্যান করছি, বড় না, কোনো না কোনো কারণে সেই ক্যান্সেল হয়েই যাচ্ছে। ডান দিকের আকাশটা দেখে খুব সুবিধার মনে হচ্ছে না, দেখতে পাচ্ছ মেঘ হয়ে যাচ্ছে। আজকের প্ল্যানটা হচ্ছে মানে যাদের সাথে যাব আজকে, মানে নতুন একটা গ্রুপের সাথে যাব। গ্রুপ মানে কি, দুজনই আছে, কাপেল।
তো ওদের সাথে রাইড করবো আজকে। ওদের তোমরা ব্লগে দেখো নি, ওরাই মানে জায়গাটা ডিসাইড করেছে, মানে খুব সুন্দর জায়গা একদিনে রাইড করার জন্য, পারফেক্ট জায়গা একদম। ওটা তোমাদের রাইডে যেতে যেতে বলবো মানে জায়গাটা কোথায়, আর গেলে তো দেখাবোই কেমন জায়গা। ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। এখন পাটুলিতে আছি, মানে অসাধারণ ভিউ। চলে এসেছি আমি সোলাঙ্কির বাড়ির সামনে, আর গোপোটা চার্জ হচ্ছে দেখতে পাচ্ছি, ডাটা কেবল লাগিয়ে। পাওয়ার ব্যাংক আছে এর মধ্যে। আশা করছি আরো বৃষ্টি না হয়। তো ঠিক আছে, অনেকদিন পর রাইডে যাবি আজকে। হ্যাঁ, ওর জন্য হেলমেট আনতাম, কিন্তু হেলমেট ভুলে গেছি বলে ওর রেগুলার যে হেলমেটটা ইউজ করে ওটা নিতে বললো, তাই তো? তাড়াহুড়ো করতে করতে হেলমেটটা নিতেই ভুলে গেছি। ঠিক আছে, এটাই নিয়ে নে, এটা করতে আরো সুবিধা। তো যারা আসবে জয়েন করবে আমাদের সাথে রাইডে, তাদের বাড়ির সামনে যাব, তাদেরকে নেব, তারপর আমাদের রাইড শুরু হবে, তাই তো? তো চলো যাওয়া যাক। তো একটা গাড়ি চলে এসছে এখানে, দেখতে পাচ্ছ, ডিসকভার। আমাদের দুটো গাড়ি যাবে আজকে। আমাদের রাইড স্টার্ট হলো, তাই তো? আর আমাদের সাথে আরেকজন যাচ্ছে, এই যাহো, এর নাম কি? মিউ। আমাদের সাথে আরেকজন রাইডে জয়েন করেছে, মিউ। তো ভালো শান্তশিষ্ট, যায় তো থাকে, মানে কোলে থাকে। হ্যাঁ, নাহলে তো অন্য বিড়াল হলে দৌড়ে খিমচে খামচে পালিয়ে যেত রাস্তায়। ভিউটা দেখো, বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, এখানে মনে হয় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, মানে ঢাকা একদম রাস্তাগুলো গাছ দিয়ে, না? ততক্ষণ রাস্তা এনজয় করো। আর আমরা এখন একটা চায়ের দোকান খুঁজছি একটু ভালো দেখে, যেখানে দাঁড়াবো, চাটা খাবো। আর সামনে দেখো, মনে হচ্ছে যেন কুয়াশা এসে গেছে। দেখো সামনে পুরো কুয়াশার মতো, কিন্তু এটা ধোয়া পুরো একদম ভেতর দিয়ে। আহা হা। তো এখানে এই গাড়ির চেন পড়ে গেছে, আমাদের সাথে যেই গাড়িটা যাচ্ছে বারবার চেন পড়ে যাচ্ছে, চেন ঢিলা হয়ে গেছে। আগে আগে চ, আগে দেখি নিবি, নাহলে উঠে গেছে। ও চ, আগে গিয়ে দাঁড়াই, চ। চেন পড়ে যাচ্ছে বারবার, আগে কোনো দোকান দেখে চেনটা টাইট করে নিতে হবে। সেখানে আমরা চা খাওয়ার একটা ব্রেক নিয়েছি। এই জায়গাটার নাম হলো বারুইপুর পুরাতন বাজার। এখানে সবাই চা খাচ্ছে, আর দেখো স্পেশাল রাইডার। হাই, কি যেন নাম ভুলে গেছি, মিউ। এদিকে এদিকে, ঘুরতে ভালোবাসে, গাড়ি থামলেই চেল্লায়। চাটা খেয়ে নেই। বাজে হলো কটা বাজে এখন? 7:30। আমার তাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। 7:30 বাজে, দেখি কতক্ষণে পৌঁছাই। চাটা খেয়ে নিই। এই দেখো আমাদের নতুন সাথী বাহন, চুপচাপ থাকে, ঘাড়েই বসে থাকবে। কি দারুণ, কি হাত চলো কিছু না, ওখানে দাঁড়িয়ে থাকবে। দেবে কামড়ে, সুপারম্যান। তো এখানে একটা রেলের হয়ে আসলো ক্রসিং, দেখছে ওখান দিয়ে। হাই 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 হাই। কি স্টেশনটার নাম? কৃষ্ণমোহন। পুরো রাস্তা জাম, মানে 10-15 মিনিট ধরে জ্যামে দাঁড়িয়ে আছি। ভিউটা দেখো গাইস, পুরো ফাঁকা এখানে। আর ওটা হলো ইটের ভাট্টি, ওখানে ইট বানানো হয় চিমনির মতো লম্বা। মানে মেঘগুলো যেদিকে যাচ্ছে ওইদিকে বৃষ্টি হয়ে চলে যাচ্ছে। তো এখানে কচুরি টচুরি দেখলাম, এখানে খেতে এসেছি। আর কোনো সামনে অনেকক্ষণ ধরে দোকান খুঁজছিলাম, পেলাম না। আর গাড়িটা উল্টো করে রাখলাম যাতে উঠতে সুবিধা হয়, না হলে অসুবিধা হবে। আমাদের হয়ে যাবে। আমরা ছেঁড়া পরোটা খেতে এসেছি, সব মিশিয়ে দিয়েছে, পরোটা ঘুগনি সব মেশানো আছে, তাই তো? ভালো না? খেতে ভালো। তখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আর এই জায়গাটার নাম হলো, বোর্ডে দেখলাম, নয়পুকুরিয়া। এখান থেকে 32 কিলোমিটার বাকি। আজকে আমরা যাচ্ছি হলো সুন্দরবন পিকনিক স্পট। আর সামনে দেখতে পাচ্ছ মেঘ করেছে হেভি, জানি না বৃষ্টি হচ্ছে কিনা ওইদিকে।
আজকে যাচ্ছি সুন্দরবন পিকনিক স্পট। আমাদের বাড়ি থেকে অলমোস্ট 75 কিলোমিটার ডিস্টেন্স। কলকাতার সামনাসামনি একদিনের তোমরা ট্যুর করতে পারো। সামনের ওয়েদারটা দারুণ লাগছে, ভিউটাও দারুণ লাগছে। পেছনে রোদ আর সামনে পুরো মেঘলা। এইদিকে এদিকের ভিউটা দেখো গাইস, এদিকের ভিউটা দেখো, পুরো মনে হচ্ছে কালো হয়ে গেছে আকাশ। দারুণ লাগছে এদিকটা, মানে রোদ, ওই দিকটা পুরো কালো, মানে কুটকুটে কালো। হ্যাঁ, পুরো মনে হচ্ছে আলাদা একটা দুনিয়া। হ্যাঁ, পুরো কালো হয়ে আছে। এখন জানি না ওইদিকে কি হচ্ছে, বৃষ্টি ফিষ্টি হলে চাপ হয়ে যাবে। এখানে যা রাস্তা, মানে স্পিড তোলাও যাচ্ছে না, ওই 40-50 অমনি করেই এগোতে হচ্ছে। আর আমরা কিন্তু মেঘের দিকেই যাচ্ছি। এই দেখো কাকা ঝুলে ঝুলে যাচ্ছে। এইদিকে এইদিকে, তুই চলে যা, চলে যা, চলে যা, চ চ চ। বৃষ্টি এসে গেছে জোরে। সামনে দেখে মনে হচ্ছিল সাদা হয়ে আছে ধোয়া, কিন্তু ধোয়া না, পুরো বৃষ্টি। জোরে বৃষ্টি চলে এসছে। হ্যাঁ, দাঁড়িয়ে গেছে, পুরো কালো হয়ে আছে আকাশ এখনো। মানে আমার গাড়ি রাখা, আর ওরা আগে হয়তো গিয়ে দাঁড়িয়ে আছে, ওরা এগিয়ে গেছিলো, আমরা পেছনে ছিলাম। কোনো রকমে দাঁড়িয়ে পড়েছি, সামনে পুরো একদম ধোয়া ধোয়া হয়ে গিয়েছিলো। তারপর দেখলাম যে ওরা বৃষ্টি, যেই দাঁড়ালাম বৃষ্টি চলে এলো। আর এই এখানটা ঢুকে পড়লাম একটা দোকানের সামনে, শামুক আবার চড়ে আসছে। আগে বৃষ্টি থামলো, বৃষ্টি থামার পর অনেকটা এসে গেছি, কিন্তু গোপ্রোটা অন করতে পারিনি, কারণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল। আর আগেও তো মনে হচ্ছে মেঘ আছে, আগেও মনে হয় বৃষ্টি পাবো, কিন্তু বৃষ্টিটা হওয়া দরকার ছিল। বৃষ্টিটা হয়ে মানে অনেকটা ওয়েদারটা ঠিক হয়েছে, ঠান্ডা হয়েছে। আমরা যেখানে যাচ্ছি সুন্দরবন পিকনিক স্পট, ওখানে একটা নদী আছে, ওটা হলো মাতলা নদী। মাতলা নদীর তীরেই সেই স্পটটা যেখানে আমরা যাচ্ছি। আর ওখানে গিয়েও যদি এরকম ওয়েদার থাকে তাহলে আরও দারুণ ভিউ লাগবে। বাবা, উফ, বাম্পারে বাম্পারে শেষ, আমাদের বাম্পারে ব্যথা হয়ে গেছে। কখন থেকে সেই বাম্পার চলেই যাচ্ছে ছোট বড় সব মিলিয়ে। আর বৃষ্টি পড়লে মেন হলো রাস্তার ধুলোটা ওড়ে না। দুবার দাঁড়ানো হয়ে গেছে বৃষ্টিতে, জানি না আগে কি হবে। আর খড়ের এইগুলো বানালো না, খড়ের কি বলে না, খড়ের গাদি না কি, পানের মনে হয় না, এই খড় দিয়ে এগুলো পানের তো মনে হয়। ও, এই খড়গুলো দেখছো, এর ভেতরে মনে হয় পান আছে। এই খড়ের এইগুলো ঘাড়ের ওপর বসে আছে, ওর কোলে রাখবে, ওই করে বেড়াচ্ছে সারা রাস্তা। দেখ এখানে হেভি লাগছে, এখানটা পুরো মাঠে চাষ হচ্ছে, আর এই সাইডটাও চাষ হচ্ছে। অনেকক্ষণ পর এই ফাঁকা রাস্তা পেলাম। মানে এই হাওয়াটা খাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম কখন থেকে, কিন্তু রাস্তাই নেই টানার মতো। হেভি লাগছে এখানটা। গুগল ম্যাপ আমাদের এই রাস্তাটায় ঢোকালো, মেন রাস্তা ছেড়ে। হেভি তো রাস্তাটা। এই 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 বাধা আছে, এই 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 এখানে লোকেশনটা দেখো। এখানে মানে কি গাছ এগুলো? তাল গাছ, তাল ভর্তি ওপরে। এই 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 বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, উঠতে পারবি? হাতে লেগেছে, দাঁড়া দাঁড়া, এই হাতটা আনিস না, দাঁড়া 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 দাঁড়া, আস্তে আস্তে পাইপ মাইলিছে। এটা উল্টে গেছে। না 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 না, এটা উল্টে গেছে, সরিয়ে দিই।
হ্যাঁ না মাতলা নদী আছে না, ওই ওখানে যাচ্ছিলাম। পিকনিক স্পট আছে একটা, এই সুন্দরবন পিকনিক স্পট নাকি? এটা ধর, এটা ধর। মানে ডেঞ্জারাস অবস্থা। ওই পাথরটা রাস্তা থেকে সরে গেছে, যেই চাকা পড়েছে পাথরটা স্লিপ খেয়ে সরে গেছে। বোতল আছে? হ্যাঁ জলের বোতল আছে। দেখছি দাদা, সামনের রাস্তা দেখো। ডেঞ্জারাস রাস্তা, যাভাবে পড়লো মানে অবস্থা দেখলে অবস্থা খারাপ। যদি ক্লিপটা অ্যাড করে থাকি তাহলে বুঝতে পারবে। না না ওনার পড়েছে, হাতে লেগেছিল, একটু ডিসলোকেট হয়ে গেছিল একটু। হ্যাঁ রাস্তা নেই বললেই চলে এখানে। হ্যাঁ এত উঁচু রাস্তা কেন রে? হ্যাঁ নেমে যা, তো হাইটে দেখো। তাই না রিস্ক নিলাম না, যাওয়া যাবে কিন্তু বৃষ্টির দিনে তো কোনো রিস্ক নিতে চাই না। ভিউ সামনে, সামনের ভিউটা দেখো সবাই, আলাদাই ভিউ। ভিডিওতে দেখবো পরে আবার। পদ্ম ফুল ফুটেছে। এই লোকেশানে কি কেউ এসছে আগে ইউটিউবে ভিডিও বানিয়েছে, নাকি আমার প্রথম ভিডিও হবে ইউটিউবে এই লোকেশানটার? মনে হয় আমার প্রথম। তোমরা যদি দেখে থাকো কেউ কমেন্ট করো এই লোকেশানের আগে ভিডিও কোনো দিন। আর তোমরা যদি এই লোকেশানে আসো 100% অ্যাডভেঞ্চারও হবে, তোমরা মজাও পাবে ঘুরে। আর খুব সেফলি আসবে। বৃষ্টির দিনে তো মানে সেফলি ড্রাইভ করতে হবে তোমাদের। এই রুটটা দিয়ে আয়। ডেঞ্জারাস রাস্তা, ডেঞ্জারাস। এইদিকে খাই, এদিকেও জল, আর মাঝখানে কাদা। একদম সাইড দিয়ে রোহান। হ্যাঁ হ্যাঁ শুকনো জায়গাটা দিয়ে আয়, চলে আয়। ওখানে ঢুকছিস কেন তুই? এখান দিয়ে গাড়ি গেছে, তাহলে এটা মাটিটা শক্ত হয়ে যাচ্ছে। না করলাম আমি না করলাম। ধাক্কা দেবো? পুরো চাকা স্লিপ খাচ্ছে দেখতে পাচ্ছ। আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি, সামনেই গোপ্রোর ফুল হয়ে গেছে মনে হয়, তাই আর দেখাতে পাচ্ছি না গোপ্রোতে। আর এখানে পুরো রাস্তা স্লিপ খাচ্ছে। ডেঞ্জারাস রাস্তা, ডেঞ্জারাস। দাদা এখন দরকার কি আবার আসতে হবে কিন্তু এই রাস্তা দিয়ে? যদি পারিস এই জায়গাটা ক্রস করে ওখানটা দাঁড়া। তো আমরা শেষমেশ পৌঁছে গেছি। মানে তোমরা যদি আসতে চাও দেখলেই তোমাদের রিস্কে আসবে। আর জায়গাটা তোমাদের দেখাচ্ছি, জায়গাটা দারুণ। মানে রিস্কগুলো মানে কিছুই মনে হবে না যে আমরা পথ এরকম মানে জার্নি করে এসেছি। লোকেশনটা দেখা, লোকেশনটা এখান থেকে ব্যাপক লোকেশন দেখাচ্ছে একটা জায়গা। মানে এরকম এক্সপিরিয়েন্স প্রথমবার আমার সামনাসামনি। সারা রাস্তা ঠিক ছিল, এখানে এসে পুরো একদম মানে শেষ। এবার লোকেশনটা দেখো। এটা হলো মাতলা নদী, ওপারটা হলো সুন্দরবন। ওখানটা আমরা বসে আছি, পাশের বেড়া করা আছে। এখানে সব বাড়িঘর আছে, লোকাল যারা থাকে। আর লোকেশনটা দারুণ লোকেশন। আর রাস্তাঘাট বৃষ্টি পড়ছে তো, ঘুরে বৃষ্টি হলে ঘোরানোই যাবে না গাড়ি। চাঁদা মানে চাকা পুরো কাদা কাদা। এখান দিয়ে
গাড়িটা ইউটার্ন নেবো কি করে সেটাই ভাবছি। তোর কাঁধে কি ওটা? এদিকে দেখ। হ্যালো, মজা পাচ্ছে আমার। কেমন লাগছে লোকেশনটা? আর মাঝখানে পরিষ্কার, আর এখানে এদের বাড়িতে ঢুকে যাবো, ওদের বাড়িতে ঢুকে যাবো। জল খাবে আমাদের সাথে, হাতে করে দিয়েছে, ও ছেড়ে ছেড়ে জল খাচ্ছে। তো ওনারা একে মিয়াওকে ভাত খেতে দিয়েছে, খাচ্ছে। হ্যাঁ, হাতে করে খাচ্ছে। জাস্ট আমি গাড়ির এখান দিয়ে নিতে যাব, এতটা হয়তো এসছে, এতটাও আসিনি। দেখি এত মানে এত বড় হনুমান আমি দেখিনি কোনোদিন। মানে ওখান দিয়ে দৌড়ে দৌড়ে এলো, গাড়ির এখানে এলো, তারপর বিড়ালটা ছিল, বিড়ালটাকে কোনো রকমের হেলমেটের ভেতর লোকালো, নাহলে দেখলেই তো এখন কি করবে ভগবান জানে। কোনো রকমে এতটা এসে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর জঙ্গলের ভেতর ঢুকে গেল। ডেঞ্জারাস ব্যাপার, সব রকম এক্সপিরিয়েন্স আজকে হয়ে গেছে আমাদের। ওই দেখো 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 দেখো, চ্যালেঞ্জিং ব্যাপার। ওই দেখো ওই দেখো, তোমার দেখতে পাচ্ছ না কি জানি না গোপ্রোতে, কত বড় হনুমানটা, মানুষের থেকেও বড়। দাঁড়ালে গাড়ির পিক আপ না দিলেও বেগে যাচ্ছে গাড়ি। মাঝখানটা দাঁড়া দাঁড়া, পেছনটা স্লিপ খাচ্ছে। হ্যাঁ, ভয় লাগছে। হনুমানটা কোথায় আছে? হনুমানটা এবার যদি চলে আসে, মানে এত বড় সাইজ, দাঁড়িয়ে পড়লে আমাদের ডবল। মানে জায়গাটার থেকে অ্যাডভেঞ্চারটা মানে যা হয়েছে, মানে তোমরা যদি অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এখানে আসো একবার। ভয়ে জীবন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদিকে হনুমান দৌড়াচ্ছে, মানে ছোট হনুমান হলে অত ভয় লাগতো না, যা সাইজ, সামনে এসে দাঁড়িয়ে পড়লে ব্যাস ফেটে যাবে সবার। মানে তোমরা যদি আসো, জানি না আসবে নাকি দেখার পর, মানে এই জায়গার ভিডিও মনে হয় আমি ফার্স্ট টাইম দেবো। এই জায়গার ভিডিও আমি ফার্স্ট টাইম করছি হয়তো ইউটিউবে, তোমরা দেখো। আর তোমরা যদি মিনি লাদাখ করতে চাও তাহলে এখানে আসো, একটু বৃষ্টির দিনে, ব্যাস লাদাখের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। লাদাখের থেকেও ডেঞ্জার। এখান দিয়ে এবার নামতে হবে, যেমন উঠেছি। ভারী গাড়ির অ্যাডভান্টেজ একটু স্লিপটা কম খায়, কিন্তু স্লিপ খেলে আর সামলানো যাবে না। আর একটা জায়গা, এখানেও সব প্লেয়ারদের নামতে হবে, তারপর পাস করাটাই ভালো হবে, নাহলে একটু স্লিপ খেলেই পড়ে যাবে। এটা আমাদের জন্য এখন মানে ওয়াটার ক্রসিং। ওই দেখো, এই সাইডে কিছু নেই, এই সাইডেও কিছু নেই, এখানে ইটগুলো উল্টো পাল্টা হয়ে আছে। ওট। হ্যাঁ, তো অনেক কষ্টে ওই জায়গাটা পেরিয়ে এলাম, পেরোতে না পেরোতে আবার বৃষ্টি, মানে কি যে হবে বুঝতে পারছি না। আর এখন গাড়িরও খিদে পেয়ে গেছে, সঙ্গে আমাদেরও খিদে পেয়ে গেছে। 2 পয়েন্ট তেল আছে, সামনে পেট্রোল পাম্পে দাঁড়াবো। আনএক্সপেক্টেড মানে এক্সট্রিম রাইড হয়ে গেছে একটা, মানে একদমই অফ বিট লোকেশন। মানে কেউ যদি মানে একটু চ্যালেঞ্জিং জায়গায় যেতে চাও তাহলে এখানে আসতে পারো। মানে এখানে কোনো হোমস্টে একটা দেখেছিলাম, হোমস্টেটা এখন বন্ধ মনে হয়। ওরা রোহনরা গেছিলো, সামনে দিয়ে ঘুরে এসছে, ওখানে তালা দেওয়া। আর সোলাঙ্কি পেছনে বসে আমার পিঠ টিপে দিচ্ছে। আমার কোনোদিন পিঠ ব্যথা হয় না বাইকে, আজকে মানে মারাত্মক ব্যথা পিঠ, মানে এত অফ রোডিং করেছি। তো রাইড কমপ্লিট হওয়ার পর গাড়িটার অবস্থা একবার দেখে নাও, পেছন দিয়ে দেখাই একবার, গাড়ির অবস্থা দেখো। কালকে বাড়ি আসার পর একদম এনার্জি ছিল না, তাই পরের দিন শ্যুট করছি মানে ভিডিওটা। আগের দিন আসার পর মানে এত মানে এক্সস্টেড ফিল হচ্ছিল যে বলার মতো না। আর মেন এক্সস্টেড ফিল হচ্ছিল কারণ আমাদের রেনকোট আমরা ক্যারি করিনি, আর প্রায় 9 থেকে 10 বার আমাদের দাঁড়াতে হয়েছে বৃষ্টির জন্য। মানে যেখানে যাচ্ছি সাথে সাথে মেঘ যাচ্ছে, 1-2 মিনিট পর পর 5 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে, দাঁড়াতে হচ্ছে বারবার। ওতে মানে হেলমেট খোলা, হেলমেট পরা মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তাই মানে 70 কিলোমিটার, প্রায় 70 মানে 150 কিলোমিটারই ধরো আপ ডাউন মিলিয়ে, 150 কিলোমিটার। মানে এই 150 কিলোমিটার করতে যা অবস্থা হয়েছে আমাদের, মনে হচ্ছে যেন 250-300 কিলোমিটার, যদি 400 কিলোমিটার এরকম চালিয়ে দেয় এরকম অবস্থা হবে না। মানে একদম
মানে অবস্থা খারাপ। তার মধ্যে ওখানে গিয়ে গরমের মধ্যে তো দেখলেই মানে কাদার মধ্যে কীভাবে স্ট্রাগল করে বাইকটা নিয়ে যেতে হলো, বাইকটা মানে রিটার্ন আনতে হলো। তার মধ্যে আমাদের আহ, সাথে যে একজন ছিল তার একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মানে পড়ে গেছিলো গাড়ি। তো তোমরা ভিডিওতে দেখেছো, তোমাদের আশা করি ভালো লেগেছে লোকেশানটা। লোকেশানে যদি যেতে চাও তাহলে যেতে পারো। আর বর্ষাকালে আমি সাজেস্ট করবো না যাওয়া, কারণ একটু রিস্কি হয়ে যায়, মানে ভেতর দিকটা ঢোকা একটু রিস্কি, কারণ অনেকটা বাইক রেখে যদি তোমরা হেঁটে যাও তাহলে ঠিক আছে। তো ঠিক আছে, ব্লগটা এখানেই এন্ড করছি, ততক্ষণের জন্য টাটা। আর মানে এই 150 কিলোমিটার করতে যে অবস্থাটা হয়েছে, মনে হয় 200-250 কিলোমিটার টানা চালিয়ে নিলেও এই অবস্থাটা হতো না। যে আমরা দীঘা থেকে টানা এসছি, মানে নন্দকুমার 80 কিলোমিটার, আই থিঙ্ক 80 কিলোমিটার, কিন্তু মানে কোনো ফিলই হয়নি। কিন্তু এই 70 কিলোমিটার যেতে এতবার দাঁড়িয়ে তাও মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লোকেশনটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা ব্লগটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য রাইড সেফ, রাইড করলে হেলমেট নিশ্চয়ই পরবে, সেফলি রাইড করবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদেরকে, একটা আমি এম রাখছি, লাইক এম, যে তোমরা 50টা লাইক মিনিমাম একটা করে দিও। তোমরা জানি তোমরা করে দেবে, তো একটা 50টা লাইকের এম রাখলাম আমি প্রথমবার। মানে ইউটিউবের কোনো ভিডিওতে আমার কোনো মানে এমনি বলা নেই, তো আজকের ভিডিওতে বলছি, তোমরা প্লিজ 50টা লাইকের এম পুরো করে দিও। দেখি তোমরা পারো নাকি, আশা করছি পারবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।